তাড়াতাড়ি খেয়ে নে। আর মাত্র 5 মিনিট সময় দিলাম তোদের। এই তোদের সময় শেষ, এবার বাড়ি চল। আয় আয় আয়, তুই তুই তুই, আয় 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 আয়, তুই তুই, আয় আয়। ওরে বাবা, মিসকের হাঁসগুলো তো বেশ নাদুস নদুস, দেখি কেমন জিভেতে জল চলে এলো। আহা, হাঁসের মাংস খেতে যা স্বাদ। আহ, ওরে মিসকে, নো টেনশন, তোর হাঁস আমার পেটেই করবে বাস। বউ, খোয়ার পরিষ্কার করা হলো গো। হাঁসগুলোকে খোয়ারে ঢুকিয়ে দাও, আমি ডিম নিয়ে বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে গো। ওগো শোনো না, ফেরার পথে হাঁসের খাবার কিনে এনো। খাবার কিন্তু প্রায় শেষের পথে। আয় 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 আয়, তুই 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 তুই, আয় আয়। হাট্টিমা টিম টিম, তারা খোয়ারে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। ও বাবা, শিয়ালের ডিম, তাহলে তো খেতেই হয়। ইরে মাইরি, এই এই শালার বেটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হাঁসের ডিম দিয়ে যা। এই, আমার ডিম দিয়ে যা, দাঁড়া। একেই বলে রাখে আল্লাহ মারে কে। আমার ডিম আমারই থাকবে। ভয় পাস না ডিম, আমি সব সময় তোদের রক্ষা করব মাইরি। আজকে একটা কোপ মারতেই হবে। এই এই, তোরা দাপাদাপি করছিস কেন? ইরে মাইরি, একটা হাঁস কম কেন? এই কে কে ওখানে? কেউ তো এসেছিল, না হলে একটা হাঁস কমবে কেন? আচ্ছা কুমির টুমির নেই তো? এই চল চল চল, তোরা বাড়িতে চল, হুশ হুশ। না না, এইসব তো ভালো লক্ষণ নয়। মির্গাত আমাদের হাঁসের উপর চোরের নজর পড়েছে। ওগো, কাল থেকে আর পুকুরে হাঁস নিয়ে যেও নে। একটা হাঁস চুরি করেছে, নিশ্চয়ই ও আবার আসবে চুরি করতে। ইরে মাইরি, বউ তোমার কি মাথা মোটা? হাঁস কি বাড়িতে পালা যায় নাকি? পানি না পেলে হাঁসের বৃদ্ধি হবে কি করে? ওরা তো তাহলে পারবেই না। চলো আমরা বরং উঠানে একটা পুকুর খুঁড়ি, সেখানেই হাঁস পালবো। না না, উঠানে করা যাবে নি। উঠানে থাকলে ওই চোর আবার লোক পাবে। তার চেয়ে বরং চলো আমরা রান্নাঘরে পুকুর করে ওখানে চাষ করি। চোর তো আর ঘরে ঢোকার সাহস পাবি নে, আর চুরিও হবে নি। রান্নাঘরের বাম দিকটা তো পাকাই পড়ে আছে। ঠিক বলেছো বউ, তাহলে আমি তাই করি। যাক, ভালোই হলো। একসাথে আমি রান্নাও করতে পারবো, আর হাঁসগুলোরও দেখাশোনা করতে পারবো। তাই না বলো? তোমার আমার দুজনেরই সময় বেঁচে গেল। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমি বরং রান্নাঘরে খড়টা এনে রাখি, ওরা যখন ডিম পারবে খড়ে ঢুকেই পারতে পারবে, আর বিশ্রামও নিতে পারবে। এই যে ভাই, তোমার ডিমের দাম কত করে গো? ইরে মাইরি, এই চুকরি, মুখ সামলে কথা বল। এগুলো আমার ডিম নয়, এগুলো হাঁসের ডিম, আর ডিমের হালা 60 টাকা। ওই একই হলো, পার্থক্য শুধু শিয়াল হুক্কা হুয়া করে আর হাঁস প্যাক প্যাক করে। যাকগে, আমায় এক হালি ডিম দাও। কি ব্যাপার, আজ বেটা হাঁস নিয়ে এলো না কেন? আচ্ছা কেসটা কি? শালার বেটা কিছু বুঝে গেল নাকি? না না, আমি যখন একবার ওই হাঁসের প্রতি নজর দিয়েছি, তার মানে ওই সব হাঁস আমার, আর আমার পেটেই যাবে। খা, তোরা মন ভরে খা, আর প্রাণ ভরে সাঁতার কাট, আর ঝুড়ি ভর্তি ডিম দিবি কিন্তু, আর সেই ডিম বিক্রি করব আমি। হয়েছে হয়েছে, মস্করা বাদ দাও তো। এবার যাও তো যাও, বাজারে ডিম নিয়ে যাও। না গো বউ, আগে নদী থেকে শামুক ঝিনুক আর ছোট মাছ ধরে আনি। এসবে প্রচুর ভিটামিন জানো, এগুলো খেলে হাঁস দ্রুত বাড়ে,
আর পস করে ডিম পারে। আমি নদীতে গেলাম। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম যারে, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। আজ তো ঘরে এক ফুটো খাবার নেই, কি খাবো বলো তো? কতদিন আর এইভাবে না খেয়ে দিন কাটাবো? ঘরে খাবার নেই, আজকেও তাহলে ওই টিউবওয়েলে জল খেয়ে আমাদের দিন কাটাতে হবে। না না, এভাবে আমি বাড়িতে বসে থাকলে কিছুতেই খাবার আসবে না। বউ, আমি কাজের খোঁজে বাইরে বের হব। আমার পরিবার দিনের পর দিন না খেয়ে থাকবে, তা কিছুতেই সহ্য করব না। ওগো, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে কে কাজ দিবে বলো তো? তোমার যে একটা পা নেই, তোমাকে কষ্ট করতে হবে দেখো। আমি কাজে বের হব। না না, আমি থাকতে আমার বউ বাইরে কাজ করবে, তা আমি কিছুতেই সহ্য করব না। একটা পা নেই তো কি হয়েছে? জীবন যতদিন আছে পরিশ্রম করে খাবো। বানর দাদা, ও বানর দাদা, তোমার মাটি কাটার দলে আমাকে একটা কাজ দিবে গো। ঘরে আমার অভাব, কাজের যে বড্ড প্রয়োজন দাদা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই হলি ল্যাংরা, মাটি কাটবি কি করে? যা যা, অযথা ডিস্টার্ব করিস না। এই তোরা কাজ বন্ধ করেছিস কেন? তাড়াতাড়ি মাটি কাট, সবগুলোর মাইনে কাটবো আজ আমি। আরে ল্যাংড়া মিসকে যে, তা আমার দোকানে ধার মেটাতে এলে নাকি? দেখো ভাই, আমি কিন্তু তোমাকে নতুন করে বাকিতে কিছু দিতে পারবো না। আগে ধার পরিশোধ করো, তারপর বাকি নাও। না না, বাকি নিতে আসিনি গো দাদা। বলছিলাম কি, আমাকে তোমার দোকানে কাজ দিবে? একটা কাজের খুব দরকার আমার। মস্করা করছিস তুই আমার সাথে? তোর মতো খোরাকে আমি কাজ দেব? তোকে কাজ দিলে তো দোকানদারি লাঠে উঠবে। যা যা, এখান থেকে চলে যা। হায় সৃষ্টিকর্তা, সারা বন খুঁজে বেড়ালাম, কিন্তু আমাকে কাজ দিল না কেউ। আমার জন্যই আমার বউ বাচ্চারা না খেয়ে মারা যাবে। কেন আমাকে ল্যাংড়া বানালে খোদা? কেন কেন এত অসহায় আমি? আরে ল্যাংড়া মিসকে যে, কি ব্যাপার? কিভাবে হতাশ হয়ে কাঁদছিস কেন? নিজের ভাগ্যের দোষে কাঁদছি গো দাদা। আমি পরিবারকে নিয়ে অথই সাগরে পড়েছি, অভাব যে আমার পিছু ছাড়ছেই না। একটা কাজ জুটিয়ে দাও না গো, কিছু টাকা যেন উপার্জন হয় দাদা। কাজ চাইছিস? ঠিক আছে, আমার সাথে বাজারে চল। আজ আমার মাছগুলো তুই বিক্রি করে দিবি, এর বিনিময়ে কিছু টাকা দেব। পারবি তো মাছ বিক্রি করতে? হ্যাঁ, পারবো, ঠিক পারবো। এই যে এখানে বসে তুই মাছ বিক্রি কর, আমি আসছি। কিছু হাতের কাজ সেরে তারপর আসবো। বহু কষ্টে কিংকং দাদার কাছ থেকে একটা কাজ পেয়েছি, দায়িত্ব সহকারে পালন করতে হবে। তাহলে শুরু করে দিই মাছ বিক্রি করা। মাছ নাও গো, মাছ নাও, মাত্র 500 টাকা কেজি। মাছ নাও, মাছ মাছ। বারে মিসকে বাহ, দারুণ তো। তুই আমার সব মাছ বিক্রি করে দিয়েছিস। সব মাছ বিক্রি করতে পারিনি দাদা, একটা মাছ এখনো ঝুড়িতে রয়েই গেছে। আরে ওই মাছ তুই নিয়ে যা। এই নে তোর পরিশ্রমের টাকা, আর মাছটা নে, পরিবার সহ মাছটা রান্না করে খাস। কিংকং দাদা, সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। যাই, টাকাটা দিয়ে কিছু চাল কিনে নিয়ে যাই। আজ কতদিন পর বউ বাচ্চার মুখে ভাত তুলে দিতে পারবো। বউ, ও বউ, তাড়াতাড়ি এসো গো। দেখো দেখো, আমি কি নিয়ে এসেছি। টুম্পা, মারে টুম্পা।
এ কি গো, তুমি এত বড় মাছ এনেছো, আবার সাথে চালও এনেছো। ও গো, আজ কি তাহলে আমরা ভাত খাবো? হ্যাঁ বউ হ্যাঁ, যাও আর কথা না বলো তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও, পেটের মধ্যে ক্ষুধার ইঁদুর দৌড় দিচ্ছে। বাবা, তাহলে আমি আজ স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। কি মজা কি মজা, আজ খাবো মাছ ভাজা, পরে খাবো ঝোল। আরে চলো চলো, খুশিতে আজ বাজাই ঢাকঢোল। হ্যাঁ মা হ্যাঁ, খাবি তুই, তুই মাছ ভাজা খাবি। যা এখন স্কুলে যা, স্কুল ছুটি হলেই সোজা বাড়িতে ফিরে আসবি কিন্তু। বাবা রে, এটা বুঝি তোর বাড়ি? বাবা, বহু কষ্টের পথ চলতে চলতে তোর বাড়িতে এসেছি, একটু খাবার দিবি রে বাবা, বড় ক্ষুধা লেগেছে আমার। ক্ষুধার যে কি কষ্ট তা আমি বুঝি বুড়িমা। আজ আমার বাড়িতে ভাত রান্না হয়েছে, এসো তুমি বারান্দায় এসে বসো। বউ কই গো, এসো বুড়িমাকে খাবার দিয়ে যাও। আহা, কতদিন পর এত সুস্বাদু মাছ ভাজি দিয়ে ভাত খেলুম। ও মা, ও বাবা, কিছু মনে না করলে আমাকে আরেক টুকরো মাছ আর ভাত দিবি রে? হ্যাঁ হ্যাঁ বুড়িমা, এক্ষুনি আনছি, তুমি পেট ভরে খাও বুড়ি। আমার পেটের এক পাশে যে এখনো খালি রয়ে গেছে, আর একটু মাছ ভাত দিবি রে? আসলে বড্ড খিদে পেয়েছে তো, পেট কিছুতেই ভরছে নে। হায় হায়, বুড়িমাকে মাছ ভাত দিতে দিতে তো সব শেষ হয়ে গেছে। এবার আমরা কি করে খাবো? আমাদের খাওয়ার কথা না হয় বাদই দিলাম, বুড়িমা যে আরো ভাত চাইছে, তাই বা দিব কি করে? কি গো বউ, রান্নাঘর থেকে খালি হাতে ফিরে এলে যে? কই খাবার কোথায়? দাও বুড়িমাকে খাবার। মা মা, দেখো দেখো, আমি স্কুল থেকে ফিরে এসেছি মা। কই, আমাকে ভাত দাও আর মাছ ভাজা দাও, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। মাছ আর ভাত কিছুই যে আর অবশিষ্ট নেই রে মা, তুই আজও ভাত খেতে পারবি নি, সব ভাত আর মাছ বুড়িমাকে দিয়ে শেষ করে দিয়েছি। তুমি আমার জন্য মাছ ভাত রাখোনি মা, খুব খারাপ তুমি, তুমি খুব খারাপ। কে বুড়ি, হ্যাঁ আমার ভাগের মাছ ভাত খেয়ে নিয়েছে? আয় বুড়ি আয়, আমার মাছ ভাত দে, দে বলছি। টুম্পা, বুড়িমার সাথে খারাপ ব্যবহার করছিস কেন? ক্ষমা চা বলছি। বুড়িমা, ও ছোট মেয়ে, ওর কথাতে কিছু মনে করো না, আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার ক্ষুধা মেটাতে পারলাম না। না রে বাচ্চা, আমি তোর মেয়ের কথাতে কিছু মনে করিনি, বরং তোদের উদারতা দেখে মুগ্ধ হয়েছি। তোদের মাছ খেয়েছি তো আমি, দাঁড়া এক্ষুনি তোদের মাছ ফিরিয়ে দিচ্ছি। এ কি বুড়িমা, তুমি তোমার হাতে মাছ নিয়ে এলে কি করে? এ কেমন শক্তি তোমার? কোথা থেকে মাছ এনেছি তা তোকে ভাবতে হবে নে, এই মাছ তোর পুকুরে ছেড়ে দে, এই মাছ থেকে পুকুর ভর্তি অনেক মাছ হবে, তোরা প্রতিদিন মাছ ভাজা খেতে পারবি। হায় আমার কপাল, নুন আনতে যাদের পান্তা পুড়িয়ে যায় তাদের আবার পুকুর থাকবে কোথা থেকে? একটা শোবার ঘর আর রান্নাঘর ছাড়া তোর কিচ্ছুটি নেই আমাদের, ওই রান্নাঘরেই তোরা মাছ চাষ করবি। এই যে এই কোদালটা রান্নাঘরে রাতে রেখে দিবি, আর কোদালের পাশে মাছটাও রেখে দিবি, তারপর সকাল হলে দেখবি আসল খেলা। এবার তবে আসি আমি।